নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। চিফ রিপোর্টার জব্বার আলী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি। আপনাদের জানানোর চেষ্টা করব 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব আইএনটিটিউসি এবং মহিলা তৃণমূল কংগ্রেসের যে কমিটি ঘোষণা করলো ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে বিগ ব্রেকিং যেটা জানানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে কিন্তু যুব থেকে শুরু করে মহিলা সমস্ত কিছুর যে জেলা কমিটিগুলো বা জেলা প্রেসিডেন্টগুলো সেগুলো ঘোষণা করা হয়েছে। প্রথমেই আসবো ডিস্ট্রিক্ট ইউথ প্রেসিডেন্ট নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। ফের উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কৌশিক গুণ। এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে, আপনাদের জানানোর চেষ্টা করব। ফের যুব সংগঠনকে মজবুত করবার জন্য কৌশিক গুণের উপর ভরসা রাখলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বা যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করি, একদম দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলা থেকে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু ইতিমধ্যেই সেই ঘোষণা হয়ে গেছে। আপনাদের জানানোর চেষ্টা করব, আমাদের কাছে সেই পূর্ণাঙ্গ লিস্ট এসে পৌঁছেছে। আমরা আলিপুরদুয়ার থেকে শুরু করছি। আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জয় ঘোষ সমীর। আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে রানা পালকে, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে পবন লামাকে। কোচবিহারের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে স্বপন বর্মনকে এবং ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে সায়নদীপ গোস্বামীকে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে রামমোহন রায়কে এবং সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে সন্তোষ মিশ্রকে। দার্জিলিং হিলসের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে যুবর ক্ষেত্রে সুমন গুরুংকে এবং দার্জিলিং প্লেন্সের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে জয়ব্রত মুকুটিকে। আপনাদের জানানোর চেষ্টা করব উত্তর দিনাজপুরের ক্ষেত্রে, তাৎপর্যপূর্ণভাবে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে কৌশিক গুণকে। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে অম্বরীশ সরকারকে এবং সেই সঙ্গে ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে কৌশিক সাহাকে এবং ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে খগেশ্বর দাস দেব শর্মাকে। মালদার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে প্রসেনজিৎ দাসকে এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদ বহরমপুরের জন্য, বহরমপুর সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে কামাল হোসেনকে। বীরভূমের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে অভিষেক ব্যানার্জিকে এবং ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে সিদ্ধার্থ রায়কে। ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট বীরভূম জেলার ক্ষেত্রে মোহাম্মদ মাসুকুল ইসলাম শিবলিকে করা হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করি পূর্ব বর্ধমানের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে রাসবিহারী হালদারকে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে যুবর ক্ষেত্রে পার্থ দেবাসীকে এবং সেই সঙ্গে ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, মাফ করবেন, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে পার্থ দেবাসীকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে এবং ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে মোহাম্মদ মাসুকুল ইসলামকে। বীরভূমের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জি, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ রায়, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুকুল ইসলাম বীরভূমের ক্ষেত্রে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রাসবিহারী হালদার এবং সেই সঙ্গে হচ্ছে আমরা পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পার্থ দেবাসীকে। ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট পশ্চিম বর্ধমানের জন্য হচ্ছে সিন্টু কুমার ভূঁইয়া। বাঁকুড়ার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সঞ্জয় মণ্ডল। বিষ্ণুপুরের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দেবনাথ বাড়ুই। পুরুলিয়ার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যুব গৌরব সিংহ এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আর্য ঘোষ। আপনাদের জানানোর চেষ্টা করব উত্তর দিনাজপুরের ক্ষেত্রে, যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব উত্তর দিনাজপুরের ক্ষেত্রে জেলা যুব তৃণমূল কংগ্রেসে ফের জেলা সভাপতির স্থান পেলেন কৌশিক গুণ। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট মহিলা প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। সে পূর্ণাঙ্গ তালিকাও আমাদের কাছে চলে এসেছে, আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুন 2025 ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইয়থের যে নামগুলো ঘোষণা করলাম, এরপর আমরা অবশ্যই হচ্ছে মহিলাদের যে নাম সে নামগুলো ঘোষণা করব। এক এক করে সেই জায়গায় আমরা আসছি, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তের সবথেকে বড় খবর। ঠিক বিধানসভা নির্বাচন যেই সময় বলা চলে প্রায় দোরগোড়ায়, ঠিক সেই সময় কিন্তু এই কমিটি ঘোষণা হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করি এই মুহূর্তে ডিস্ট্রিক্ট ইয়থ প্রেসিডেন্টের ক্ষেত্রে উত্তর দিনাজপুরে ফের কৌশিক গুণের উপরই ভরসা রাখলো দল, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য আসছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব অন্যান্য জেলার ক্ষেত্রেও
আছে ডিস্ট্রিক্ট মহিলা প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য পূর্ণাঙ্গ কমিটি বা মহিলা রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে, সেগুলো আমাদের কাছে ধীরে ধীরে আসছে, আমরা অবশ্যই আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। ডিস্ট্রিক্ট মহিলা প্রেসিডেন্ট ক্ষেত্রে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আলিপুরদুয়ারের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছে চন্দ্রা নার্জিনারি, কোচবিহারের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুচিস্মিতা দেব শর্মা, জলপাইগুড়ির ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন নূরজাহান বেগম, দার্জিলিং হিলসের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছে রেজিনা গুরুং, দার্জিলিং প্লেন্সের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুস্মিতা সেনগুপ্ত, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফের হয়েছেন চৈতালি ঘোষ সরকার। আপনাদের জানিয়ে দিয়ে এর আগেও চৈতালি ঘোষ সরকার তিনি হচ্ছেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। আপনাদের জানানোর চেষ্টা করব তাৎপর্যপূর্ণভাবে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ফের চৈতালি ঘোষ সরকারের উপরেই আস্থা রাখলো তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহিলা হয়েছেন স্নেহলতা হেমব্রম, মালদার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন প্রতিভা সিংহ, মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার জন্য হয়েছেন ফতেমা খাতুন, মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলার জন্য হালিমা খাতুন, বীরভূমের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শাহিরা মণ্ডল, পূর্ব বর্ধমানের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন নীলা মুন্সি, পশ্চিম বর্ধমানের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীমা চক্রবর্তী, বাঁকুড়ার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিশ্বরূপা সেনগুপ্ত, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ক্ষেত্রে হয়েছেন সঙ্গীতা মালিক, পুরুলিয়ার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মিনু বারুই, ঝাড়গ্রামের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিয়তি মাহাতো, পুরুলিয়া পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শিবানী রায়কুন্ডু, পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলার জন্য মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন শতরূপা পায়রা, পশ্চিম মেদিনীপুর ঘাটাল সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছে তনয়া দাস, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহিলার হয়েছেন মামনি মান্ডি, হাওড়া রুরাল সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন কাকলি সিংহ, হাওড়া আরবানের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নন্দিতা চৌধুরী, হুগলি আরামবাগ সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবী মান্না, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মৌসুমী বসু চ্যাটার্জি এবং নদিয়া কৃষ্ণনগর সাংগঠনিক জেলার জন্য যেমনটা আমাদের কাছে তথ্য আসছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছেন মল্লিকা চ্যাটার্জি। আমরা ধীরে ধীরে সেগুলো জানানোর চেষ্টা করব, পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব আইএনটিটিসির ক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণভাবে বা তাৎপর্যপূর্ণভাবে সেই কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা ধীরে ধীরে সেই জায়গাটায় আসছি, কিন্তু আপনাদের জানিয়ে দিই আজ 21শে জুন 2025 অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সেই পূর্ণাঙ্গ কমিটিগুলো বিশেষ করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, যুব, মহিলা এবং আইএনটিটিসির ক্ষেত্রে কিন্তু ঘোষণা করা হয়েছে। আমরা ধীরে ধীরে সেই তথ্যগুলো পাওয়ার চেষ্টা করছি কিন্তু এবং আপনাদের সামনে সেই আপডেট দেওয়ার চেষ্টা করছি। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে মহিলা এবং যুব সংগঠন তৃণমূল কংগ্রেসের যে ফ্রন্টাল অর্গানাইজেশন, সেক্ষেত্রে বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন যুবর ক্ষেত্রে জেলা যুব সভাপতি কৌশিক গুণ, তার উপরেই দল ফের আস্থা রাখলো এবং মহিলার ক্ষেত্রে ঠিক যেমনটা আমরা জানতে পাচ্ছি সেক্ষেত্রে চৈতালি ঘোষ সরকার, চৈতালি ঘোষ সাহা, তার উপরেই কিন্তু দল আস্থা রেখেছে, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য আসছে। ধীরে ধীরে সেই তথ্যগুলো আপনাদের সামনে আমরা রাখার চেষ্টা করব, কিন্তু আপনাদের জানিয়ে দিই ঠিক 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যান্য কমিটি বা ফ্রন্টাল অর্গানাইজেশনগুলোকে ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে দিই গত 14 তারিখে দলের একাধিক বিষয় নিয়ে কিন্তু স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু মিটিং করেছিলেন এবং সেখানেই দলের আগামী দিনের যে কার্যকারিণী বা বলা চলে আগামী দিনের যে কার্যকরী কমিটি থেকে শুরু করে কি পদক্ষেপ দলের পক্ষ থেকে নির্বাচনে লড়ার জন্য গ্রহণ করা হবে সেই সমস্ত বিষয় ঠিক হয়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আজকে ডিস্ট্রিক্ট ইউথ প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে এবং তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব সেই একই পেজে কিন্তু আইএনটিটিসি যে প্রেসিডেন্টগুলো সেগুলো ঘোষণা করা হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব আইএনটিটিসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়েছে, সেক্ষেত্রে আলিপুরদুয়ার থেকে আমরা প্রথমে আসছি। আলিপুরদুয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আইএনটিটিইউসি সেটি বিনোদ মিঞ্জ, তাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে। কোচবিহার জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে রাজেন্দ্র কুমার বৈদ এবং ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে সরোজ
পঞ্চাননকে ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট, কোচবিহার জেলার ক্ষেত্রে আইএনটিইউসির জাহাঙ্গীর আলী, জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তপন দে এবং ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে প্রিয়ব্রত মিত্র ডাব্বুকে। দার্জিলিং হিলসের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছে উপেন্দ্র ছেত্রী, দার্জিলিং প্লেন্সের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিরাজ দে, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন রামদেব সাহানি। আপনাদের জানিয়ে দিই আইএনটিটিসির ক্ষেত্রে পরিবর্তন হয়েছে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে, ঠিক যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব। সেক্ষেত্রে কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে রামদেব সাহানিকে। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আইএনটিটিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন নামিজুর রহমান, মালদার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিশ্বজিৎ হালদার, মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন নীলিমেশ বিশ্বাস, মুর্শিদাবাদ জঙ্গিপুরের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন আমিরুল ইসলাম এবং ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অশেষ ঘোষ, বীরভূমের জন্য আইএনটিটিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন ত্রিদীপ ভট্টাচার্য, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন সন্দীপ বসু, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ আশরাফুদ্দিন বাবু এবং পশ্চিম বর্ধমান আসানসোল সাংগঠনিক জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন অভিজিৎ ঘটক। আপনাদের জানানোর চেষ্টা করি পশ্চিম বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঘোষণা না করে সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোর কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে ঋতব্রত ব্যানার্জি তাকে কনভেনার করা হয়েছে, মানস অধিকারী, রাজেশ কোনার, ভুবনেশ্বর মুখার্জি, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং বান্টি, দেবব্রত কেশ, পূর্ণনন্দ চট্টরাজ, শেখ আমিনুর রহমান এবং আকবর আলী, তাদেরকে নিয়ে কিন্তু পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে কোর কমিটি গঠন করা হয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন রথিন ব্যানার্জি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ক্ষেত্রে আইএনটিটিসি প্রেসিডেন্ট হচ্ছেন প্রদীপ চক্রবর্তী, পুরুলিয়ার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার, ঝাড়গ্রামের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন মহাশিস মাহাতা এবং আপনাদের জানিয়ে দিই পূর্ব মেদিনীপুর তমলুক জেলা সাংগঠনিক জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোর কমিটি গঠন করা হয়েছে। সেক্ষেত্রে ঋতব্রত ব্যানার্জিকে কনভেনার করা হয়েছে শ্যামল মাইতি, আশিক চ্যাটার্জি, প্রদীপ দে, অসীম মাঝি, শঙ্কর দন্দপাট, সুদীপ্ত ভক্ত, শেখ আলমগীর এবং আলম জিলানি, এদেরকে কিন্তু পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট কোর কমিটিতে রাখা হয়েছে। পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়েছেন শিবরাম মাইতি, পশ্চিম মেদিনীপুর ঘাটাল ডিস্ট্রিক্ট সাংগঠনিক জেলার ক্ষেত্রে সনাতন বেরা, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট গোপাল খাটুয়া, হাওড়া রুরালের জন্য সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অপরেশ ভট্টাচার্য, হাওড়া আরবানের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অরবিন্দ দাস, হুগলি আরামবাগের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উত্তম কুণ্ডু, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার জন্য মনোজ কুমার চক্রবর্তী, নদিয়া কৃষ্ণনগর সাংগঠনিক জেলার জন্য জুলফিকার আলী খান, নদিয়া রানাঘাটের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সনদ চক্রবর্তী, কলকাতা নর্থের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট স্বপন সমাদ্দার, কলকাতা সাউথের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ মুখার্জি, উত্তর চব্বিশ পরগনা বনগাঁও সাংগঠনিক জেলার জন্য আইএনটিটিসির জেলা প্রেসিডেন্ট হয়েছেন নারায়ণ ঘোষ, উত্তর চব্বিশ পরগনা বারাসাত সাংগঠনিক জেলার জন্য তাপস দাশগুপ্ত, উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এটিএম আবদুল্লাহ, উত্তর চব্বিশ পরগনা দমদম ব্যারাকপুরের জন্য সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সোমনাথ শ্যাম ইচিনি এবং সাউথ চব্বিশ পরগনা যাদবপুর সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছে শক্তিপদ মণ্ডল এবং সাউথ চব্বিশ পরগনা সুন্দরবন সাংগঠনিক জেলার জন্য হচ্ছে পরেশ রাম দাস। এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য আসছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি, সেই স্টেট কমিটিতে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন পরিমল বর্মন, সেক্রেটারি রয়েছেন শেখর দাস, সেক্রেটারি রয়েছেন দীপক প্রধান, সেক্রেটারি রয়েছে শুভদীপ সান্যাল, সেক্রেটারি রয়েছেন সুবোধচন্দ্র দাস, সেক্রেটারি রয়েছেন শঙ্খশেখর ঘোষ চৌধুরী, সেক্রেটারি রয়েছেন কৌশিক দত্ত, রয়েছেন সেক্রেটারি হিসাবে বিকাশ বেজ এবং সেক্রেটারি রয়েছেন সোমনাথ মুখার্জি। অর্থাৎ শেখর দাস যিনি উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিসির দায়িত্বে বিগত দিনে ছিলেন, তাকে স্টেট কমিটিতে সেক্রেটারি পদে অধিষ্ঠিত করা হয়েছে। এই আপডেটটি আপনাদের কাছে আমরা এতক্ষণ তুলে ধরলাম। আপনাদের জানানোর চেষ্টা করি আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 50 মিনিট আগেই এই আইএনটিটিসির যে কমিটি, সেই কমিটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যেই যারা নতুন পদ পেয়েছেন তাদেরকে কিন্তু তাদের কর্মী সমর্থক থেকে শুরু করে যারাই রয়েছেন আজকে তাদেরকে কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়া মারফত বা ফোনের মারফত তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে
আমরা অবশ্যই আপনাদের কাছে জানানোর চেষ্টা করব যে আজকে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে তিনটি কমিটি বলা চলে ফ্রন্টাল অর্গানাইজেশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছে, ডিস্ট্রিক্ট ইয়ুথ, এবং তার পাশাপাশি অবশ্যই হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব আইএনটিটিউসি এবং মহিলা তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব যুবর ক্ষেত্রে উত্তর দিনাজপুরে ফের দায়িত্ব পেলেন কৌশিক গুণ, পাশাপাশি পূর্ব মেদিনীপুর তমলিকের ক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করব ইয়ুথ প্রেসিডেন্ট করা হয়েছে, যেটা আমরা হচ্ছে মাঝপথে ছেড়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে তমলুক সাংগঠনিক জেলার ক্ষেত্রে প্রসেনজিৎ দে, পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলার জন্য জালালউদ্দিন খান, পশ্চিম মেদিনীপুর ঘাটাল সাংগঠনিক জেলার জন্য সৌরভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুর সাংগঠনিক জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইয়ুথ প্রেসিডেন্ট হয়েছেন নির্মাল্য চক্রবর্তী, হাওড়া রুরালের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন দেবাশিস ব্যানার্জি, হাওড়া আরবানের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন কৈলাস মিশ্র, হুগলি আরামবাগ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার জন্য পলাশ কুমার রায়, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অরিজিৎ ব্যানার্জি, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী, নদিয়া কৃষ্ণনগর সাংগঠনিক জেলার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন অয়ন দত্ত, নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলার জন্য হয়েছেন মুকুটমণি অধিকারী, কলকাতা নর্থের জন্য ডিস্ট্রিক্ট ইয়ুথ প্রেসিডেন্ট হয়েছেন শান্তিরঞ্জন কুণ্ডু, কলকাতা সাউথের জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছে সার্থক ব্যানার্জি, উত্তর 24 পরগনা বনগাঁও এর জন্য ডিস্ট্রিক্ট ইয়ুথ প্রেসিডেন্ট হয়েছেন সব্যসাচী ভট্ট, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে পাপাই রাহাকে, এবং উত্তর 24 পরগনা বারাসাত এর ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইয়ুথ প্রেসিডেন্ট করা হয়েছে লিঙ্কন মল্লিককে, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে বিশ্বজিৎ সাহাকে, উত্তর 24 পরগনা বসিরহাট সাংগঠনিক জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে শ্রমিক রায় অধিকারীকে, উত্তর 24 পরগনা দমদম ব্যারাকপুর যে হচ্ছে সাংগঠনিক জেলা সেখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে, দক্ষিণ 24 পরগনা যাদবপুর যে সাংগঠনিক এলাকা রয়েছে সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সেখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে কৌশিক রায়কে, এবং উত্তর 24 পরগনা সুন্দরবন সাংগঠনিক জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইয়ুথ প্রেসিডেন্ট করা হয়েছে বাপি হালদারকে। আপনাদের জানানোর চেষ্টা করি আমরা সব রাজনৈতিক দলের সব খবর সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সেগুলো সম্বন্ধে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করি। সেখানে অযাচিত কোনো কারণে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় তার জন্য আমরা আপনাদের কাছে মার্জনা চাইছি, কিন্তু আপনাদের জানিয়ে দিই 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একদিকে যেমন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যথেষ্টই তৎপর বিভিন্ন কমিটির গঠন পুনর্গঠন এবং তার পাশাপাশি সেক্ষেত্রে তাদের সাংগঠনিক নেতৃত্বদের ঠিক করে দিচ্ছে, ঠিক একই রকমভাবে সিপিআইএম তাদের ক্ষেত্রেও কিন্তু একাধিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিছু নতুন নেতৃত্ব পুরনো নেতৃত্বকে হচ্ছে স্থানান্তরিত করছে এবং তারা হচ্ছে জোরদার সাংগঠনিক কমিটি তারা গঠন করছেন। পাশাপাশি বিজেপির ক্ষেত্রেও কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে বেশ কিছুদিন আগে থেকেই তাদের যে পরিবর্তন প্রক্রিয়া বা তাদের যে বলা চলে হচ্ছে কমিটিতে রিসাফলিংয়ের প্রক্রিয়া সেটিও কিন্তু শুরু হয়েছে, কারণ উত্তর দিনাজপুরের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে একদম হচ্ছে নতুন একজন ব্যক্তি, বলা চলে নতুন নয় সাংগঠনিকভাবে তিনি অনেক পুরনো, কিন্তু তাকে হচ্ছে আগের দুজন যারা ছিলেন বাসুদেব সরকার থেকে শুরু করে অন্যরা তাদেরকে স্থানান্তরিত করে নতুন মুখ নিমাই বাবুকে আনা হয়েছে। এবং তার পাশাপাশি কংগ্রেসের ক্ষেত্রেও হয়তো আগামী দিনে এই ধরনের উত্তর দিনাজপুর জেলা নয় গোটা হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে সাংগঠনিকভাবে তারা রদবদল করবেন, কিছু নতুন মুখ নিয়ে আসবেন এবং তার পাশাপাশি নির্বাচনী যে যুদ্ধ বলা চলে বা নির্বাচনী যে হচ্ছে নির্বাচনী যে হচ্ছে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা হচ্ছে দলগতভাবে নিজের হচ্ছে যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অংশগ্রহণ করবেন। এতক্ষণ লাইভে এই প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা সব খবরকে সমান গুরুত্ব দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, সেক্ষেত্রে অযাচিত কোনো ত্রুটি বা বলা চলে লাইভের ক্ষেত্রে সম্প্রসারের সময় আমাদেরকে অবশ্যই উপস্থিত বুদ্ধির হচ্ছে প্রয়োগ করে হচ্ছে সমস্ত কিছুকে হচ্ছে মেনটেন করতে হয়। সেক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয় অবশ্যই আপনাদের কাছে মার্জনা চাইছি, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব প্রত্যেকটি খবর যা হয়তো বড় বা প্রাইম চ্যানেলে আমাদের কাছে আমাদের জন্য উপেক্ষিত হয়ে যায় বা তাদের জন্য উপেক্ষার পাত্র হয়ে যায়, সেই সমস্ত স্থানীয় খবরকে সমান গুরুত্ব দিয়ে আপনাদের সামনে হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করি। তা রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, মানুষের যন্ত্রণা বেদনার কথা হতে পারে, কোনো ইস্যুস হতে পারে, সেই সমস্ত কথাগুলো মধ্যেও আমরা আপনাদের সামনে আপনাদের প্রতিনিধি হয়ে তুলে ধরার চেষ্টা করি। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং and most lovable digital platform News Today India. This is Chief Reporter Jabbar Ali just signing off from the live update, but meeting you soon with some important updates. Till then, stay tuned to News Today India.